হ্যালো এভরিওয়ান, আমি জিনিয়া আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে থাকছে এনজেপি থেকে মিরিক, তাবাকশি আরও সমস্ত পয়েন্ট হয়ে দার্জিলিংয়ে যাওয়া, দার্জিলিংয়ে সাইট সিন করা, দার্জিলিং থেকে লামাহাটা, তিনচুলে আরও সমস্ত সাইট সিন করতে করতে কালিম্পংয়ে পৌঁছানো, কালিম্পংয়ের সাইট সিন করা এবং কালিম্পং থেকে এনজেপি আসা। এই পুরো ট্যুরটিতে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি অথবা বাস কোনটিতে গেলে কিরকম খরচ, হোটেল এবং সমস্ত সাইট সিনের পুরো খরচের ডিটেলস থাকবে এই একটি ভিডিওতেই। এইভাবে একবার ঘুরে দেখতে পারেন, সময় এবং খরচ দুটোই বাঁচবে। কিছু ট্রেন, হোটেল এবং গাড়ির ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। 30 টাকা দিয়ে এনজেপি থেকে শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে চলে আসুন টোটো বা ম্যাজিক গাড়ি করে। এখান থেকে বাসে গেলে 105 টাকা দিয়ে দার্জিলিং যেতে পারেন বাসে, আর উল্টো দিকে শেয়ার গাড়ি পাবেন, তার ভাড়া 250 টাকা। কিন্তু আমরা 4 সিটার গাড়ি বুক করেছি কারণ আমরা সাইট সিন করতে করতে যাব। যেহেতু আমরা এই সাইট সিনের মধ্যে তাবাকশিটাকেও রেখেছি, তাই এই ভাড়া মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মতো নেবে। তবে আপনারা কিন্তু একটু বার্গেনিং করবেন, হোটেল এবং গাড়ি ভাড়া কিন্তু প্রায়শই ওঠানামা করে। যদি তাবাকশি না গিয়ে শুধু মিরিক বা গোপালধারা, টি এস্টেট এই সমস্ত সাইট সিন করতে করতে দার্জিলিং যেতাম, তাহলে কিন্তু এই ভাড়া একটু কম হতো। প্রথমেই এই সুন্দর দুধিয়া ব্রিজ ক্রস করে চলে আসুন আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্টে। অসাধারণ বললেও কম বলা হয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এরপরেই চলে আসুন মিরিক লেকে। এইখানে বোটিং এর ব্যবস্থাও আছে। 2 সিটার প্যাডেল বোটের ভাড়া হচ্ছে 200 টাকা, 4 সিটার প্যাডেল বোটের ভাড়া 400 টাকা, আর হর্স রাইডিং এর ভাড়া 160 টাকা থেকে শুরু। এর ভেতরের সুন্দর পার্কটির টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। এখানে অনেক দোকানপাট আছে, আপনারা এখান থেকে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারেন। এরপরেই চলে আসুন গোপালধারা টি এস্টেটে। দার্জিলিং এ প্রচুর দিগন্ত বিস্তৃত চা বাগান দেখবেন, কিন্তু তবু গোপালধারাটা কিন্তু অবশ্যই আসবেন, কারণ এখানকার সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম। পুরো চারিদিকটা গোল গোল পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে সরু রাস্তা চলে গেছে, খুব ভালো লাগবে। এরপরেই চলে আসতে পারেন তাবাকশি। এই জায়গাটা একটু দূরে, তবে অতটাও দূরে নয় যে এখানে আসলে আপনাকে থাকতেই হবে। আমরা যেমন থাকিনি, এখান থেকে ঘুরে চলে গেছি। এই ব্যাপারে আপনারা ড্রাইভারের সাথে একটু ভালো করে কথা বলে নেবেন। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যারা নির্জনতা একটু পছন্দ করেন তারা এখানে চাইলে একদিন থাকতেও পারেন। আমি ডেসক্রিপশনে দুটো হোমস্টের নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে পুরো হোমস্টের গা ঘেঁষে একদিকে রয়েছে পুরো চা বাগান, আর একটা দিকে রয়েছে পুরো পাথুরে নদী। ভীষণ ভালো লাগবে এখানে আসলে। নেক্সট পয়েন্ট হচ্ছে নেপাল বর্ডারের পশুপতি মার্কেট। এখানে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয়। সামনেই অল্প কিছু দোকানপাট রয়েছে, তবে মেন পশুপতি মার্কেটে যেতে হলে ভেতর থেকে 300 টাকা গাড়ি নিয়ে যেতে হয়। পুরো গাড়ির ভাড়া 300 টাকা নেয় যাওয়া আসা নিয়ে। ওই গাড়িতে প্রায় 6 জন বসতে পারে। ওই দূরে গেলে ওইখানে একটা পশুপতিনাথের মন্দিরও করেছে, বেশ ভালো লাগবে। তবে আপনারা সামনে থেকে দেখেও ঘুরে চলে আসতে পারেন। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপালের অনেকটা অংশ দেখা যায়। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে নেপালের পাহাড়ি গ্রামগুলো, এখানে কিন্তু ছোট ছোট কিছু দোকানপাট বসেছে, যেখান থেকে আপনি চকলেট, টুপি এই সমস্ত ছোট ছোট কিছু জিনিসপত্র কিনতেও পারেন। আজকের লাস্ট পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ। এর আশেপাশে কিছু হোমস্টেও আছে, এখানে চাইলে আপনারা একদিন থাকতেও পারেন। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। লেপচা জগতের পাইন ফরেস্ট দেখে সোজা চলে আসুন দার্জিলিং।
দার্জিলিং, এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনের কাছে আপনি 1000 টাকায় হোটেল পেতে পারেন, কিন্তু দার্জিলিং ম্যালের কাছে আপনি 1000-1500 কমে হোটেল পাবেন না। ম্যালের যে ক্লক টাওয়ার, এই যে ক্লক টাওয়ারের পাশ দিয়ে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে, সেইখানে আপনি একটু সস্তায় হোটেল পেতে পারেন। ক্লক টাওয়ারের এখান থেকে রাস্তাটা নিচে নেমে আসছে, আসলেই এই যে হোটেল। লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলে আমরা চলে এসেছি ম্যালে। আর দার্জিলিং ম্যাল একদম সন্ধেবেলা দারুণভাবে সেজে উঠেছে। ক্লক টাওয়ার থেকে সোজা ম্যালের রাস্তায় এসে বাদিকে তাকালেই চোখে পড়বে মল মার্কেট। এখানে কিন্তু শীতের জিনিসপত্র বেশ সস্তায় পাওয়া যায়, আর এখানে কিছু সুন্দর সুন্দর জুয়েলারির দোকানও আছে। সন্ধেটা আপনারা মলেই কাটান, পরের দিনের জন্য গাড়ি ঠিক করুন। এই যে আমাদের হোটেল থেকে রাতের দার্জিলিং এর এত সুন্দর ভিউ। দার্জিলিং এ একদম রামাদার সামনে দাঁড়িয়ে বাহাতেই দেখবেন ক্লক টাওয়ার্সটা আছে, আর উল্টো দিকেই রয়েছে কেভেন টাওয়ার্স। তার পাশেই অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে আপনি গাড়ি ঠিক করতে পারবেন। আর অনেক সময় ম্যালেও অনেক ড্রাইভার দাদা জিজ্ঞেস করে, সেখান থেকেও গাড়ি ঠিক করতে পারেন। আর বাদিকে ক্লক টাওয়ারকে রেখে ওই সোজা রাস্তাটাই যে ডান দিকে একটু নিচের দিকে নেমেছে, সেখানেই পড়বে মহাকাল রেস্টুরেন্ট। সেখান থেকে খেতে পারেন, এখানকার খাবারের মান বেশ ভালো। পরের দিন ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি 3 পয়েন্ট করার জন্য। এই 3 পয়েন্ট করার জন্য শেয়ার গাড়িতে পার হেড 300 টাকা করে নেয়। আর এই 3টি পয়েন্টের মধ্যে রয়েছে টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনাস্ট্রি। প্রথমেই নিয়ে এসেছে টাইগার হিলে। যত আগে বেরোবেন গাড়ির লাইন কিন্তু তত কম পাবেন। দেরি করে বেরোলে বেশ গাড়ি অনেকটা দূরে নামিয়ে দেয়, সেখান থেকে বেশ খানিকটা হাঁটতে হয়। টাইগার হিল দেখে ফেরার সময় কিন্তু পার হেড 70 টাকা করে পে করতে হয়, যেটা গাড়ি ভাড়ার মধ্যে থাকে না। সমস্ত জায়গার গাড়ির ড্রাইভার দাদাদের নাম্বার আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। 3 পয়েন্টের লাস্ট পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। এখানকার টিকিট 50 টাকা করে। এখানে অনেক ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। আর বাইনোকুলার আছে, সেখানেও আপনি দেখতে পারেন, সেটার টিকিটও 50 টাকা করেই নেয়। এইবার আসি দার্জিলিং এর বাকি সাইট সিনের কথায়। এই 3 পয়েন্ট তো সবাই করে, আর 2 পয়েন্টের মধ্যে থাকবে হচ্ছে রক গার্ডেন আর গঙ্গা মাইয়া। এর জন্য শেয়ার গাড়িতে পার হেড 300 টাকা করে নেয়। আপনাদের হাতে যদি 2 দিন সময় থাকে, তাহলে প্রথম দিন 3 পয়েন্ট করে এসে 2 পয়েন্ট করতে পারেন, আর পরের দিন বাকি পয়েন্টগুলো মিক্স পয়েন্ট হিসেবেও করতে পারেন, বা 5 পয়েন্ট বা 7 পয়েন্ট হিসেবেও করতে পারেন। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে 3 পয়েন্ট করে এসে সেই দিনই মিক্স পয়েন্টটা করে নিন। তবে তার মধ্যে রক গার্ডেনটা কিন্তু রাখবেন, খুব ভালো লাগবে। আপনাদের পছন্দ মতন পয়েন্ট করলে তার জন্য গাড়ি ভাড়া করাই ভালো। 3 পয়েন্ট আর 2 পয়েন্টটা শেয়ার গাড়িতেই করা যায়। আমরাও 3 পয়েন্টটা শেয়ারেই করেছি, এবং মিক্স পয়েন্টের জন্য আমাদের 4 সিটারের গাড়ি নিয়েছে 2000 টাকা। আজকের প্রথম পয়েন্ট জাপানিজ টেম্পল। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান এবং দোতলা থেকে পিস প্যাগোডাটি খুব সুন্দরভাবে দেখা যায়। আজকের সেকেন্ড পয়েন্ট জাপানিজ টেম্পলের একদম পাশেই অবস্থিত পিস প্যাগোডা। এখান থেকেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই দুটোর কোনো জায়গাতেই কোনো প্রবেশ মূল্য লাগে না। চলে এসেছি দার্জিলিং সাইটসিং এর মেন আকর্ষণ রক গার্ডেনে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা করে। এটি প্রতি সোমবার বন্ধ থাকে এবং বাকি দিনগুলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এই পুরো রক গার্ডেনটা ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। এইখানে জু, মিউজিয়াম এবং HMI একসাথে আছে, এবং এই পুরোটার প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা। এই 3টে জায়গায় খুব ভালো করে ঘুরতে কিন্তু মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবেই। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু মিউজিয়ামের ভেতরটা ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা নিচে নামতে পারিনি, কিন্তু এর পাশে আশেপাশে চায়ের দোকান আছে, এখানে বসে খানিকটা সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু রাতের দিকে বৃষ্টি হয়েছিল, ভোরবেলা উঠেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ পেলাম, আর এরপরেই বেরিয়ে পড়লাম মহাকাল মন্দির দর্শন করতে।
আজকে আমরা দার্জিলিং থেকে লামাহাটা, তিনচুলে এই সমস্ত সাইট সিন করতে করতে কালিম্পং যাব। তবে তার আগে সকালে উঠেই চলে এসেছি মহাকাল মন্দির দর্শন করতে। মলে এসে একদম সোজা তাকালেই দেখবেন নিউ মহাকাল মার্কেট রয়েছে। এই মার্কেটের ভেতর দিয়ে গেলেই বাহাতেই পড়বে মহাকাল মন্দির। দার্জিলিং থেকে কালিম্পং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং প্রথমেই পথে পড়েছে লামাহাটা ইকো পার্ক। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে এবং এই পার্কটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর আশেপাশে বেশ কিছু হোমস্টে আছে, চাইলে আপনারা এখানে একদিন থাকতেও পারেন। তাহলে এই লামাহাটা, তিনচুলে, তাগদা এই 3টি পয়েন্ট আপনারা ভালো করে ঘুরে দেখতে পারবেন। এই যে লামাহাটা পার্কের একদম টপে উঠলে তবে এই সুন্দর লেকটি দেখতে পাওয়া যাবে, তবে অনেকটা হেঁটে ওপরে উঠতে হবে। লামাহাটার খুব কাছেই অবস্থিত এই হচ্ছে তিনচুলে। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে আর রয়েছে দিগন্ত বিস্তৃত চা বাগান। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো একটা রেঞ্জ দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এরপরেই চলে আসুন পেশক টি গার্ডেনে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে ড্রেস পরে ফটো তোলার ব্যবস্থা আছে, একদম ছবির মতো সুন্দর জায়গাটা। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। এটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গমস্থল। দার্জিলিং থেকে এই স্পটগুলো ঘুরিয়ে কালিম্পং পৌঁছতে 4 সিটারের গাড়ি 3 থেকে 3,500 টাকা নেয়। ড্রাইভার দাদার নাম্বার আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। কালিম্পং এ ঢুকেই কালিম্পং বাস স্ট্যান্ডের দুদিকে যে রাস্তা চলে গেছে তার ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে 2-3টে গলি পড়বে। সেই গলির মধ্যে আমরা হোটেল নিয়েছি, 1000 টাকা করে রুম রেট। কালিম্পং মার্কেটটা কিন্তু খুব সুন্দর। এখানে শনিবারে হাট বসে। যেদিন আসবেন সেই দিন বিকেলটা কালিম্পং মার্কেট, তারপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এগুলো ঘুরে দেখতে পারেন। আর সেই সাথে পরের দিনের জন্য গাড়ি ঠিক করতে পারেন বাস স্ট্যান্ড থেকেই। আমরাও বাস স্ট্যান্ড থেকেই গাড়ি ঠিক করেছি। আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো ঘুরিয়েছে। আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। 1,500 থেকে 2,000 টাকা মতো নেয় কালিম্পং এর সাইট সিন করতে। এই হচ্ছে কালিম্পং সাইট সিনের প্রথম পয়েন্ট, গলফ কোর্স। এটা আপনাকে বাইরে থেকেই দেখতে হবে। এর বাইরে ক্যান্টিন আছে, চাইলে আপনারা এখানে ব্রেকফাস্ট সারতে পারেন। আর এর ঠিক পাশে অবস্থিত মর্গান হাউস। এখানেও আগে থেকে বুকিং করা না থাকলে আপনাকে বাইরে থেকে এটা দেখতে হবে। চলে এসেছি দূরপিনদারা হিলসের উপর অবস্থিত দূরপিন মোনাস্ট্রিতে। এটি এখানকার খুব পুরনো একটি মোনাস্ট্রি। এটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে পাইন ভিউ নার্সারি। এখানে আপনি চাইলে থাকতেও পারেন। যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। এটি রবিবার বাদে বাকি দিনগুলো সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর ক্যাকটাস দেখতে পাওয়া যাবে। মানে এত বড় বড় এবং এত ধরনের ক্যাকটাস আমি তো এর আগে দেখিনি কোথাও। চলে এলাম রাস্তার একেবারে পাশেই অবস্থিত আরেকটি বৌদ্ধ মনাস্ট্রিতে। এখানে বৌদ্ধ গুরু পদ্মসম্ভবার মূর্তি রয়েছে আর রয়েছে ছোট্ট একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাবেন। চলে এলাম ডেলো পাহাড়ের একদম কাছেই অবস্থিত হনুমান টকে। এখানে বিশাল বড় হনুমানজির মূর্তি রয়েছে। অনেকটা সিঁড়ি ভেঙে আপনাকে ওপরে উঠতে হবে। আর এর ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির। এখানে দেবী দুর্গা ছাড়াও গণেশ এবং শিব মন্দিরও রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ।
সায়েন্স সেন্টার যেতে পথেই পড়বে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এই ছোট্ট সুন্দর সাজানো গোছানো পার্কটিতে নেমে আপনারা কিছু ফটো তুলতে পারবেন। চলে এলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। এখানকার টিকিট মূল্য 40 টাকা করে। ভেতরে তো বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে, আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা মানে অসাধারণ। এখানে খানিকক্ষণ সময় কাটাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। ডেলো পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর এই ডেলো পার্কটি হচ্ছে কালিম্পং এর অন্যতম আকর্ষণীয় স্থান। এখানকার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। এটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা আছে, ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানকার গেস্ট হাউসে 2-1 দিন থাকতেও পারেন। এখান থেকে কিন্তু তিস্তা নদীকেও খুব সুন্দরভাবে দেখা যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। আজকের লাস্ট পয়েন্ট মঙ্গলধাম। গুরু মঙ্গল দাসজি এই দ্বিতল মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি রাধাকৃষ্ণের মন্দির। এখান থেকেও ভীষণ ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা পাবেন। কালিম্পং এর এই সাইট সিন কিন্তু প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। একটু সকালের দিকে বেরোলে 12টা-1টার মধ্যে আপনারা হোটেলে পৌঁছে যাবেন। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা সেই দিন শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়তে পারেন। কালিম্পং থেকে শিলিগুড়ি বাসের ভাড়া 111 টাকা, সময় নেয় প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। শেয়ার গাড়িতে প্রায় 250 থেকে 300 টাকা ভাড়া নেয়, আর ছোট গাড়ি বুক করলে 2,500 থেকে 3,000 টাকা নেয়, আর বড় গাড়ির ভাড়া নেয় 3,500 থেকে 4,000 টাকার মতো। তো আজকের মতো এখানেই টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।